তাহলে কোন দ্রব্যের দাম 4 টাকা, চাহিদার পরিমাণ 20 একক, দাম কমে 3 টাকা হলে চাহিদার পরিমাণ বেড়ে 30 একক হয়। এক্ষেত্রে উদ্দীপক উদ্দীপক হতে চাহিদার সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা জানি চাহিদা সমীকরণ, তাহলে Q মাইনাস Q1 মাইনাস Q2, P মাইনাস P1 মাইনাস P2, এইটা হচ্ছে সমীকরণ গঠনের সূত্র। বা Q1 মানে প্রথম চাহিদার পরিমাণ কত? 20 একক। প্রথম চাহিদার পরিমাণ 20 একক, দ্বিতীয় চাহিদার পরিমাণ 30। P1 মানে প্রথম দাম কত? এই যে 4। দ্বিতীয় দাম কত? 3। বা Q মাইনাস 20 মাইনাস 10, P মাইনাস 4, এইদিকে বিয়োগ করলে 1। বজ্র গুণন মানে আড়াআড়ি গুণন, এটা দ্বারা এটা গুণন। Q1 কে Q, 20 কে 20, এটা দ্বারা উপরেরটা গুণন। মাইনাস 10P মাইনাসে মাইনাসে প্লাস 40। বা এই Q এটা এই পাশের এটা এই পাশে আগে প্লাস হয়ে আসে 10P 40, এর এই পাশে গেলে প্লাস 20। বা Q প্লাস 10P, এদের যোগ করলে 60। বা Q এই 60, এই 10P ওই পাশে গেলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে এটাই হচ্ছে চাহিদা সমীকরণ। অতএব চাহিদা সমীকরণ Q সমান 60 মাইনাস 10P, এটাই হচ্ছে চাহিদা।